কি গো, কেমন আছো? দেখতে পাচ্ছ? চিনতে মনে হয় পাচ্ছ না, এটা ক্যামেরা। হ্যাঁ 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 হ্যাঁ, চলে গেলাম। তোমাদের আবার স্বাগত আর একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কী নিয়ে তোমরা তো জানোই, যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি এসেছিলাম আমার হোস্টেলে, আর আমার হোস্টেলটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর আজকের ব্লগে তোমাদের আমি ঘুরে দেখাবো আমাদের পুরো ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসটা সত্যি অনেকটা বড়, সেই কারণে আমি ভেবেছি বাইকে করেই ঘুরবো। আর তো আর কি, গোপ্রোর ভিডিও এরপরে এনজয় করো। আর এই পুরো ভিডিওটাতে আমার সাথে কিন্তু অবশ্যই থাকো, কারণ হোস্টেল ঘুরে এখন আমার বাড়িও যেতে হবে, তো তোমাদের সাথে রাখাটা খুব দরকার। ওকে, তো চলো। অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ এই দেখো পুরো ব্যাগটাকেও প্যাক করতে হয়েছে, দুটো ব্যাগ ক্যারি করছে তোমার ভাই, তো কষ্ট তো হবে। তো চলো, দেখা হচ্ছে বাইকে। তোমরা কিন্তু আমার ভিডিওতে চলে এসছো, আসলাম গো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখো, তোমরা ভালোভাবে থেকো, হোস্টেলের খেয়াল রাখো। তোমরাই তো আর দেখছো বলো এই লকডাউনে, আর কে দেখছে? আমরা তো বাড়িতে বসেই আছি। সো ভাই লোক, এই যে আমাদের হোস্টেলের এরিয়া, পুরো ক্যাম্পাস। এই ক্যাম্পাসটাকে তোমাদের খুব ভালোভাবে আজকে ঘুরে দেখাবো। এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে সব বয়েজ হোস্টেলের যে ক্যাম্পাস, এখান থেকে একটা টাইম আমরা হাঁটতে হাঁটতে ফ্যাকাল্টিতে যেতাম। তো আসার সময় দেখেছিলাম আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে, তো এইদিকে আরও তোমার হোস্টেল আছে, আর সামনে এই যে একটা ঝিল আছে এর ভেতরে। আর এখানে গেলে তোমরা দেখতে পাবে একটা প্লেগ্রাউন্ড, মানে খেলার মাঠ আর কি। এটা বিসিকেবির প্লেগ্রাউন্ড, তো এখানেও আমরা মাঝে মাঝে আসতাম খেলতে। আর এখানে জিম, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। আর ভেবে লাভ নেই, এগুলো যখন মানে চালু ছিল তখন জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন বুঝতেই পারছো 8-9 মাস সব বন্ধ। চলো মাঠের থেকে একবার ঘুরে আসি। ও ভাই, কী অবস্থা এগুলোর, যেতেও তো ভয় লাগছে। এখানে আমরা দৌড়াতে আসতাম, কী অবস্থা। ওখানে বক, পুরো অ্যাডভেঞ্চারাস ট্রেল হয়ে গেছে তোরে এই জায়গায়। চলো গাড়ি ঘুরিয়ে নিই, এখানে বেশি থেকে লাভ নেই, সাপ পুকুর থাকলে প্রবলেম হয়ে যাবে। তো এই যে একটা মাঠ, তোমাদের গুনতে থাকো, দেখো কতগুলো মাঠ তোমাদের দেখাবো। এইখানে ছিল অনেকের আসা যাওয়া, হ্যাঁ আমি আসতাম না। এইটা হচ্ছে লেডিস হোস্টেলের এরিয়া, এই যে হচ্ছে এটা হচ্ছে বিসিকেবি লেডিস হোস্টেল। তো দেখো দেখো, এটা পুরো আমাদের ক্যাম্পাসের ভেতর। ভাবো, বলো একটা আলাদা জগৎ না? এটা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হোস্টেল। বাবা, এটা আরও তো সুন্দর করে দিয়েছে। সব হোস্টেল এগুলো যা দেখছো সেগুলো, এগুলো সব হোস্টেল। আর এটা হচ্ছে হেলথ সেন্টার, এখানে আমি লাস্ট আমার যে এই পক্স হয়েছিল সেটা চেক আপ করেছিলাম। এই দিক দিয়েও যাওয়া যায়, তো চলো এইদিকে দিয়ে আমরা বেরিয়ে যাই। এগুলো সব ক্যাম্পাসের ভেতর। ওই যে ঢুকেছিলাম যেই রাস্তা দিয়ে, ফার্স্ট ব্লগে তোমরা দেখেছিলে, তো এই রাস্তার এখানে কানেক্ট করে। তো এটা সেই লাইব্রেরি, এটা এগ্রিকালচারাল ফ্যাকাল্টি, আর ওইদিকে আমাদের ডেইরির ফ্যাকাল্টি। সো দেখো, এটা পুরোটা আমাদের ক্যাম্পাস। আর এরপরে আরও এখনও শেষ হয়নি, এটা এখনও অনেকটাই বড়। তো আগের ভিডিওতে তোমাদের তো বলেছিলাম যে এখানে আমাদের সব ক্যান্টিনগুলো ছিল। চলো দেখি কোনো ক্যান্টিন যদি খোলা থাকে সেই দাদার দোকানে একটু যাবো, তারপরে বাকি আমাদের ক্যাম্পাসের বাকি অংশটুকু তোমাদের ঘুরে তো আমি দেখাবোই। একটা ক্যান্টিন খোলা পেয়ে গেছি। কি গো, কেমন আছো? দেখতে পাচ্ছ? চিনতে মনে হয় পাচ্ছ না, দাঁড়াও হেলমেটটা খুলে। ভালো আছো? হোস্টেলে গেছিলাম। ভালো আছো? হ্যাঁ ভালো। তোমাদের বাড়ি আর কি বলো, আর ভালো থাকি, এতদিন তোমাদের থেকে দূরে আসলাম। তাহলে হ্যাঁ, আবার আসবো খুনি, খুব তাড়াতাড়ি। এটা ক্যামেরা। হ্যাঁ 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 হ্যাঁ, চলে গেলাম। সো ভাই লোক, এবার আমরা ক্যাম্পাসের বাকি পার্টটুকু দেখবো। সো এখান থেকে আমরা ফল কিনতাম, এখান থেকে মিষ্টি কিনতাম, আর এখানে ছিল একটা বাজার বসতো এখানে ছোটোখাটো। সো এটা একটা ছোটোখাটো ওয়ার্ল্ড ছিল। চলো, এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির
মেইন গেট, এখান দিয়ে হয়তো ঢোকা যাবে না। এই যে দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস। চলো সামনে দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে আই হোপ যাওয়া যাবে। তো চলো। হ্যাঁ, একটু ঘুরে আসি। সো এই দেখলে এরা সবাই আমাদের খুব চেনা জানা লোকজন। এই একটু যাই, এটা বলতে পারো আমাদের ক্যাম্পাসের আরেকটা পার্ট। মানে এটা এত বড় ক্যাম্পাস, ওদের একদিনে ঘুরে দেখাচ্ছি। সেদিন তোমরা বুঝতেই পারছো কত বড় আমাদের ক্যাম্পাস, বাইক ছাড়া ঘুরতে অনেক টাইম লেগে যেত। আর এই যে এটা আরেকটা প্লেগ্রাউন্ড, মানে আমরা এখানে প্রায় খেলতে আসতাম, বড় বড় টুর্নামেন্ট এখানে হতো। এগুলো সব ফ্যাকাল্টি, এটা ভেটেরিনারি ফ্যাকাল্টি। এই যে ক্যান্টিন, এই যে এটা ভেটেরিনারির ফ্যাকাল্টি। দেখো তোমরা, দেখো ফ্যাকাল্টি দেখো একবার। দেখতে পাচ্ছ, এটা পুরোটা আমাদের ক্যাম্পাসের ভেতরে। এই সব 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 এই পুরোটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। তো তোমাদের কেমন লাগলো বলো? মানে মোটামুটি এরকমভাবে আজকে ঘুরে দেখালাম। এরকমভাবে কি, এর বেশি আর কী দেখো বলো? আর তো কলেজ লাইফ তো আমার শেষ। যদি তোমাদের আমার এই ক্যাম্পাসটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেতে একদমই ভুলো না। আর চলো আমাদের জার্নি, মানে বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আসলাম, আবার আজকে এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। কোনো দিন এরকম হয়নি এসে থাকতাম। তো যাই হোক, বাই বাই মোহনপুর। দেখো মেন কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি আজকে কেন বানালাম, কথা তো ছিল ট্রাভেলিংয়ের অ্যান্ড অল। এই ভিডিওটা বানানোর পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার এই হোস্টেল লাইফ, এইগুলো নিয়ে তোমাদের যে এত গল্প শুনিয়েছি, এই হোস্টেল যে জায়গাটা, এটা না দেখলে এটা নাইনসাবি হয়ে যেত না ব্যাপারটা। তো তার জন্যই আজকে এত দূর থেকে আসলাম। আর আমার কিছু জিনিসপত্রও ছিল, মানে এখনও অনেক জিনিসপত্র হোস্টেলে আছে, পরে একদিন এসে নিয়ে যাবো। এই বাইকে তো নিয়ে যাওয়া সব সম্ভব না। তো একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে যতটা পসিবল হয়েছে আমি ভরে নিয়েছি। আর কি, চলো আপাতত এবার আমরা আমাদের বাড়ির দিকে আমাদের জার্নি শুরু করে দিই। আজকে ভাবলেই কেমন লাগে, 4 বছর আগে কিন্তু ভাবেইনি যে কোনোদিন ইউটিউব করবো, ইউটিউবে ব্লগার হবো। সেই কারণে আমি এটাই বলবো যে লাইফে যে কাজটা করতে তোমাদের ভালো লাগছে কারেন্ট সিচুয়েশানে, সেটা করতে থাকো। কারণ আজকে এইসব মানে এই সমস্ত যে সমস্ত ব্লগিং আমি করছি, এসব হয়তো আমি ভাবতেই পারতাম না যদি আমি কলেজে ফ্রি টাইমে বসে এডিটিং, ক্যামেরা এগুলো নিয়ে খেলা না করতাম। তো সেই টাইমে আমি বলতে গেলে শিখেছিলাম এডিটিং। তোমরা হয়তো অনেকে বলো দাদা কোন ক্যামেরা ইউজ করো, কোন এডিটিং সফটওয়্যার ইউজ করো। সত্যি কথা বলতে বস, কোনো এডিটিং সফটওয়্যার বা ক্যামেরা গিয়ার বিয়ার কিছু ম্যাটার করে না। ম্যাটার করে অল এক্সপিরিয়েন্স, অল ক্রিয়েটিভিটি। এই সমস্ত ক্রিয়েটিভ মাইন্ড যদি তোমার মধ্যে থাকে, তুমি এমনিই পারবে। আর সেটা কোনো একদিনে হয় না, টাইম লাগে। সত্যি বলছি টাইম লাগে। আমি লাস্ট 2-3 ইয়ার্স ধরে এডিটিং করতাম ফ্রিতে, এমনি, মানে কোনো ভালো লাগতো নিজের, তাই। সেই কারণে আমি তোমাদের বলবো একটা কাজই, যে জাস্ট যে কাজটা করতে ইচ্ছা করে সেই কাজটা করতে থাকো, একদিন আসবে। আমি দেখো এখনও আমার জানোই, তোমরা দেখো যদি আমার চ্যানেল, অনেক বিরাট কিছু ভিউজ আসছে না, কিন্তু মানে আসছে মোটামুটি 400, 500, 600, কিছু ভিডিওতে 1000-এর ওপরে উঠে গেছে, কিছু ভিডিও 7000 গেছে। বাট আমি কিন্তু কাজ করে যাচ্ছি, বিকজ আমার কাজটা করতে ভালো লাগে। আর কি বলো, বাকি তো জীবন এরকমভাবে চলতে থাকবেই। এরকমভাবে সাপোর্ট করতে থাকো, একদিন আরও অন্যান্য কোয়ালিটি তো ইমপ্রুভ হবেই। তার সাথে সাথে আমাদের লাইফের অনেক কিছু প্ল্যানস আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলে অনেক ভালো লাগবে। তো কিপ সাপোর্টিং আর কি। আর এরকমভাবে আমরা আজকে রাইড করবো। আর চলো আমি একবার লাগেজটা একবার চেক আউট করে নিই ঠিকঠাক আছে কিনা। ওকে ওয়েট, ও হো হো, লাগেজটা এক পাশে বেঁকে গেছে, দাঁড়াও। ভালো লাগছে বেশ, সোলো রাইডেও মজা আছে। মানে আমি আজকে বলেছিলাম, আমার দুটো বন্ধুকে ফোন করেছিলাম, ওরা বললো না ভাই আজকে যাবো না। ঠিক আছে, যদি কেউ না আসে তবে একলা চলো। সো এই স্লোগানে আমরা বিশ্বাসী। সো হালকা করে আমরা অফ রোড নিয়ে নিই। ওকে, ওই যে আমাদের এয়ারপোর্টের কাজ চলছে ওখানে।
তো চলো এবার আমি আমার রাইডে একটু কনসেন্ট্রেট করি। ভাই লোক, এখন বাজে 4:02 আর আমরা ধরে নিয়েছি চাকদা রোড। আর এখান থেকে রাস্তা তো তোমরা জানোই, আগের ব্লগে দেখেছো মাখন। সো অল রাইট, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোম টাউন বনগাঁও। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ 955.8 কিলোমিটার আমরা আমাদের টোটাল রাইড কমপ্লিট করে ফেলেছি। মানে আর জাস্ট কয়েকটা 45 কিলোমিটার, মানে নেক্সট দিন মানে খুব তাড়াতাড়ি আমাকে আমার বাইকটা সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে, কারণ 1000 কিলোমিটার মার্ক হচ্ছে আমাদের বাইকের সার্ভিসিংয়ের। আর এই যে আমাদের সবার প্রিয় শহর বনগাঁ, আর এটা হচ্ছে আমাদের রায় ব্রিজ। সত্যি এইটা গোপ্রোতে খুব সুন্দর লাগে, দেখো খুব সুন্দর রাইড হয়েছে সিরিয়াসলি। এতক্ষণ তোমাদের সাথে আমি কথা বলছিলাম একটা কারণে, কারণ আমি আমার রাইডটাকে এনজয় করছিলাম। আর ফার্স্ট ব্লগে তো তোমরা রাস্তা দেখেইছিলে, সে কারণে আমি আর তোমাদের একই রাস্তা দেখাইনি। আর এই যে এবার সোজা গিয়ে বাদিকে আমার বাড়ি দেখা হচ্ছে, আমার বাড়িতে গিয়ে, মানে আমার ঘর, যেটা তোমাদের সবার খুব পরিচিত। সো গ্রুপ ফাইনালি আমি সেফলি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে আমি পড়েছিলাম একটু ঘুমিয়ে, সেখানে ঘুম থেকে উঠে ভাবলাম ভিডিওর এন্ডিংটা এবার করে নেওয়া দরকার, কারণ ভিডিওটা হয়ে গেছে অনেকটা বড়। তোমাদের একটা কথা বলার, যদি তোমরা আজকের এই ব্লগটা এনজয় করে থাকো তাহলে তোমাদের কি করতে হবে তোমরা জানোই, লাইক, শেয়ার আর কমেন্ট করে তোমাদের ভ্যালুয়েবল মতামতটা অবশ্যই জানাও। আর যারা আমাকে নতুন দেখছো, এই থোবড়াটা যারা নতুন দেখছো তাদের জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ বুঝতেই পারছো এরকম নতুন আরও ব্লগস আসতে চলেছে ব্রো, তো করে নিও সাবস্ক্রাইব। ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। চলো বাই।